ছিল। শিষ্যদ্বয় গুরু নানা যোগ শিখাইল। তারপরে আসে তারা হিমেন্দ্রের শিকারে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরুর সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার মক্কা মদিনার নগরে। কাবুলে আসিয়া বলে মোলায় স্বাধীন ভোজন। কোরআন শরীফ পাঠ করেন যত। বিশ্ব পরিকল্পনা শেষে বেণুমাধব সংগ্রাম বাবার যন্ত্রণা করে। দাওয়ানাল জ্বলে ওঠে বনের ভিতরে। অগ্নির থেকে রক্ষা করে বিজয় গোস্বামীদের। বেণুমাধব চলে যায় কামাখ্যা ধামেতে। বাবা নেমে আসিলেন ভারতের গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে, পাগল বলিয়ে সবে উপহাস করে। একদিন দুই ব্রাহ্মণের মধ্যে জড়াইয়া গায়ত্র প্রতিভাবতারে তুলিয়া দিল। চারিদিকে এই কথা প্রচারিত হলো। দলে দলে ভক্তবিন্দু আসিতে লাগিল। অতঃপরে আশ্রম হলো ভারতীতে। বহু ভক্ত শিষ্য সেটা লাগিল আসতে। পাপি তাপি কি করতো আসিল তথায়। করে নির্ময় শিষ্য আর ভক্ত বাবা বলেন এ কথা। আমাকে শ্রদ্ধাভক্তি নিয়ে যে বাবারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর ছাড়া পাবে। আমি নেই এই কথা কোনো না মতে। ছিলাম থাকবো সদা তোদেরই মাঝেতে। জলে স্থলে রণে জঙ্গলে যখনই বিপদে পড়িবি, তখনই আমার কথা স্মরণ করিবি। এই রূপে লোকনাথ কত লীলা করে, কারো সাধ্য সেই সব পরিবারে পারে। 160 বছর বাবার ছিল, মর্তদামে দেখিবারে বাবার ইচ্ছা হল। 1297 সাল 19 জ্যৈষ্ঠ থেকে হোদায় চাঁদ বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্রা রাখিবে যতদিন, অন্য কষ্ট থাকিবে না তাহারে মন। রোগ শোক দুঃখ কষ্ট সব জুড়ে যাবে। পুত্র পুত্র সব সবে আনন্দিত। বাবার পাঁচালি দেবা পড়ে কিংবা শোনে, গুণবান সেই জন সদা বিপদে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তাহার নাম, তাহার নাম মহা। জ্বর নাই, জ্বর নাই, তুই বুনু বানাই দিছো না।